أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আহ আজকে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। তো আজকে আমরা মূলত হচ্ছে দুইটা টপিক কভার করব। একটা হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে একটা বাক্যাংশ। আর হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, মুদাফ ইলাইহিটা কেটে গেছে, নো প্রবলেম। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে সর্বনাম দেখেছিলাম, তো সর্বনাম সম্পর্কে একটু রিক্যাপ করি। তারপর হচ্ছে আমরা পরবর্তী টপিকে যাব। তো সর্বনাম হচ্ছে একটা, যে কোনো একটা ভাষার জন্য খুবই ইউনিভার্সাল একটা ব্যবহার আছে। কারণ হচ্ছে সর্বনাম ছাড়া বাক্য যদি আপনি বলেন, তাহলে হচ্ছে এটা একদম শ্রুতিমধুর হয় না। প্রচুর একই শব্দ রিপিট করতে হয়, যার ফলে অনেক এটার ভলিউম অনেক বেশি হয়। যেমন এখানে দেখতেছি যে 2 লাইন ফুল, তারপর হচ্ছে আরেক লাইন আরেকটা শব্দ আসছে, একই ফন্ট একই সাইজ সবকিছু ব্যবহার করে দেখা যাচ্ছে যে এটা এক লাইন পুরোটা লাগেনি। প্লাস এখানে একটু ফাঁকা জায়গা আছে, প্লাস এই শব্দটার জন্য জায়গা প্রয়োজন হয় নাই। তো একটা হচ্ছে শুনতে শ্রুতিমধুর হয়, আর একটা হচ্ছে এটা অল্প সময়ে প্রিসাইজ সংক্ষিপ্ত, একই কথা বারবার রিপিট করতে হয় না, যার ফলে জিনিসটা অনেক এফেক্টিভ। এজন্য প্রত্যেকটা ভাষাতেই দেখবেন যে সর্বনামের প্রচুর ব্যবহার আছে। তো এই জন্য সর্বনামের অনেক মিল পাওয়া যায় বাংলায়, ইংরেজিতে, আরবিতে। সর্বনামের কনসেপ্ট মোরলে সেম। যেমন এখানে দেখেন, আমরা মাহফুজ সাহেবের একটা ঘটনা বলতেছি। তো একবার হচ্ছে আমি মাহফুজ যখন বাক্যে কর্তা হিসেবে কাজ করতেছে তখন বলতেছি তিনি। যখন হচ্ছে এটা একটা সম্বন্ধবাচক ফর্মে কাজ করতেছে, লাইক মাহফুজের মাহফুজের ইংরেজির জ্ঞান, তখন হচ্ছে বলতেছি তার, মাহফুজের পরিবর্তে। আবার যখন মাহফুজ শব্দটা হচ্ছে একটা বাক্যের মধ্যে হচ্ছে কর্ম হিসাবে কাজ করতেছে, তখন মাহফুজের পরিবর্তে বলতেছি হচ্ছে তাকে। তো এটা হচ্ছে বাংলায় দেখলাম। তো ইংরেজি এবং হচ্ছে আরবিতেও সেম। এজন্য যেই ফর্মটা হচ্ছে বাক্যের মধ্যে কর্তা বা সাবজেক্টের জায়গায় কাজ করে, এটাকে আমরা আরবিতে হচ্ছে বলতেছি হচ্ছে মুক্ত সর্বনাম। আর যেই সর্বনামের ফর্মটা হচ্ছে সম্বন্ধবাচক অথবা হচ্ছে আহ কর্মবাচক, এই দুই জায়গায় কাজ করে, যেমন তার এবং হচ্ছে তাকে, এই ফর্মটাকে বলতেছি হচ্ছে যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম, এটা নাম থেকেই মনে রাখবেন যে এটা সব সময় দেখবেন যে এটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকবে, কখনই আলাদা থাকবে না। অন্য একটা শব্দের সাথে এটা যুক্ত অবস্থায় থাকবে। আর মুক্ত সর্বনাম কখনই হচ্ছে ইয়া থাকবে না, অন্য কোনো শব্দের সাথে যুক্ত থাকবে না, এটা সবসময় আলাদা থাকবে। ওই তো আমরা, একটা কোশ্চেন আছে, সর্বনামের স্ট্যাটাস কি সবসময় রফাই হবে কিনা? না, সর্বনামের স্ট্যাটাস হচ্ছে শুধুমাত্র যেটা হচ্ছে মুক্ত সর্বনাম, এটা সর্বদা হচ্ছে রফা হবে। এই যে এই ফর্মগুলা, এটা হচ্ছে মুক্ত সর্বনামের লিস্ট। মুক্ত সর্বনামগুলো হচ্ছে সর্বদা রফা হবে। কিন্তু যুক্ত সর্বনাম যেটা, তো আমি ওইটার প্রসঙ্গে আসছি, আমি এটা কভার করবো ইনশাল্লাহ আজকে এই আলোচনাটা। তো এখানে যে মুক্ত সর্বনাম, এইটার স্ট্যাটাস সর্বদা রফা হবে, কারণ মুক্ত সর্বনাম গুলো হচ্ছে বাক্যের কর্তা হিসাবে কাজ করবে, অথবা একটা অ্যাকশন ভার্বে হচ্ছে ফাইল হিসাবে কাজ করবে। আর অন্যদিকে আহ যুক্ত সর্বনাম, এটা হচ্ছে নাসব অথবা জার হইতে পারে। তো আজকে মূলত আমরা যে জার হওয়ার উদাহরণ দেখবো, যে সর্বনাম কিভাবে জার হয় কখন। আর নাসব হওয়ার উদাহরণগুলো আমরা এখন আরো দেরি হবে পেতে, আমরা আরো কয়েকটা ক্লাস পরে পাবো ইনশাআল্লাহ। যেমন মুক্ত সর্বনাম দিয়ে আমি এখানে কিছু পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু উদাহরণ নিয়েছি। যেমন হুম, আল মুহতাদুন, এটা হচ্ছে তারা হেদায়েত প্রাপ্ত। এখানে হচ্ছে দেখতেছি যে আমরা উনা এন্ডিং, তো এই জন্য এটা হচ্ছে বহুবচন। এটার সাথে ম্যাচ করে দেখেন, এই যে হুম আছে, হয়তো কোরআনুল কারিমে যখন পড়বেন তখন দেখবেন যে এখানে একটা পেশ চলে আসছে। এটা হচ্ছে বেসিকলি হচ্ছে এই জিনিসটাকে মিলিয়ে পড়ার জন্য। এটা গ্রামাটিক্যাল কোনো ইমপ্লিকেশন নাই, শুধুমাত্র পড়ার সুবিধার জন্য এই এক্সট্রা কখনো পেশ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কখনো দেখবেন যে জের আসে এখানে। তো এগুলা নিয়ে একদমই ওরিড হবেন না, মূল জিনিসটা হচ্ছে হুম হচ্ছে তারা, আর আল মুহতাদুনা। একইভাবে হুয়া এক বচন, এজন্য দেখেন এখানে হচ্ছে মুহসিনুন। যদি এখানে আমি যেটা হুম দিয়ে পড়তে চাইতাম, তাহলে কি হইতো? তাহলে হয়তো মুহসিনুনা।
ইভেন আপনারা এখন পারবেন আই গেস। আপনারা জাস্ট, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কমেন্টে লিখবেন, কাউকে বলতে হবে না। যেমন আনতুম জালিমুনা। এখন আমি যদি এটা বলতে চাই যে আনতুম না দিয়ে আমি বলবো আন্তা দিয়ে বলবো, আন্তা হচ্ছে তুমি, তাহলে তুমি একজন জুলুমকারী। তখন কি আমি এটা বলতে পারবো যে আন্তা জালিমুনা? দেখি আপনাদের জাস্ট উত্তর কি আসে। আন্তা জালিমুনা। নো। একজন লিখেছেন নো, আর কার কি অ্যান্সার? নো। আচ্ছা, বলতে পারবো না। সবাই নোই লিখতেছেন, এবং একজন শুদ্ধটাও লিখে দিচ্ছেন যে আন্তা জালিমুন। পারফেক্ট। কারণ হচ্ছে যখন এটা এক বচন আসতেছে যে আন্তা মানে হচ্ছে তুমি, তখন হচ্ছে এখানে আমি তো বহু বচন করবো না, তখন হচ্ছে আমি এটাকে এক বচন করব। তাহলে হচ্ছে আন্তা জালিমুন। একইভাবে দেখেন পরের ইয়াটা হচ্ছে নাহনু মুসলিহুনা। এটা হচ্ছে বহু বচন ফর্মে আছে। এখন আমরা হচ্ছে শান্তিকামী, ফর এক্সাম্পল। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কোরআন কারিম থেকে নেওয়া, ডেফিনেটলি। সো আপনারা আলাদা করে একটু মনোযোগ দিবেন, আপনার যেন শব্দটাও শেখা হয়ে যায়। এখন আমি যদি বলতে চাই সে একজন শান্তিকামী ব্যক্তি, হুয়া, তখন এটা কি বলতে পারবো যে হুয়া মুসলিহু না? অথবা শুদ্ধটা কি হবে, এটা একটু লিখে দিতে পারেন যদি এটা শুদ্ধ না হয়, যদি হুয়া দিয়ে বলতে চাই। হুয়া। হুয়া মুসলিহুন আনসার আসতেছে। মাশাআল্লাহ। হুয়া মুসলিহুন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা যখন আমি এক বচন নিচ্ছি তখন আর হচ্ছে বহু বচন রাখবো না, এটা তখন হচ্ছে মুসলিহুন করে ফেলবো। আর দেখেন এই শব্দগুলো কিন্তু রফা ফর্মে আছে, কারণ এখানে নাসব অথবা জার ফর্মে যাওয়ার মতো কোনো কারণ নাই। এবং এইটাও রফা ফর্মে আছে। এই যে এই সর্বনামগুলো রফা ফর্মে আছে, এগুলো হচ্ছে মুক্ত সর্বনাম। সো মুক্ত সর্বনাম সর্বদা হচ্ছে রফা ফর্মে পাবেন। এটা স্ট্যাটাস হচ্ছে রফা হবে। আচ্ছা, তো একইভাবে হচ্ছে আনতা খয়রুর রাজিকিন। এখানে দেখেন আর রাজিকিনা, এটার স্ট্যাটাস কি রফা? জাস্ট ইয়েস নো বলেন। কেউ কেউ চাইলে এটা শুদ্ধটা আপনি যদি বুঝে থাকেন তাহলে এটার অ্যান্সারটাও বলতে পারেন যে আনতা খয়রুর রাজিকিনা। এটার স্ট্যাটাস কি? রাজিকিনার স্ট্যাটাসটা কি? খয়রু দরকার নাই। জার বলছে, জার আনসার আসতেছে। যার। মাশাআল্লাহ। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে জারি হবে। এটা যদি কেউ নাসবও বলেন, আই আই উডন্ট মাইন্ড। ঠিক আছে, কারণ এই মুহূর্তে যতটুকু পড়িয়েছি তার মধ্যে সেটা দিয়ে আপনি যদি অ্যান্সার দেন তাহলে ওটা হচ্ছে নাসব অথবা জার হবে। রজ দিকে ইনা, কারণ ইনা এন্ডিং আছে, ইনা এন্ডিং হলে নাসব অথবা জার হইতে পারে। একইভাবে সেম, যে আনতা খয়রুল গফিরিনা। তো এখানে দেখেন ইনা এন্ডিং আছে। সো এটা হচ্ছে এক বচন না বহু বচন বলেন তো? এই যে গফিরিনা। গফিরিনা। প্লুরাল আসছে আর কি। হুম। প্লুরাল আসছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি এখন যদি বলতে চাই যে শুধু আন্তা দিয়ে দেখেন, এটা তাইলে আন্তার পরে বহুবচন আসছে। এটা কিন্তু আসলে এই আন্তার ইয়ার জন্য আসে না, এটা আসছে এই যে খয়রু। এটা হচ্ছে একটা বড় গ্রুপের মধ্যে যত পরিত্রাণকারী আছে তার মধ্যে উত্তম, মানে খয়রু। এখানে হচ্ছে এটার সাথে এটা ম্যাচ করেছে যে তুমি উত্তম যত গফিরিন আছে, ক্ষমাকারী বা পরিত্রাণকারী তার মধ্যে, এজন্য এটা বহুবচন হয়েছে। ওকে। সো আজকে আজকে বা আমার নেক্সট কিছু ক্লাসে মূলত হচ্ছে আমার মুক্ত সর্বনাম খুব একটা দরকার হবে না, আমার যুক্ত সর্বনাম গুলাই লাগবে। সো মুক্ত সর্বনাম যেটা বললেন এটা হচ্ছে বোনাস। এখন হচ্ছে যুক্ত সর্বনাম আমরা ফোকাস করি। সো যুক্ত সর্বনামে আমরা দেখেছি প্রত্যেকটা মুক্ত সর্বনামের অ্যাগেনস্টে যুক্ত সর্বনাম আছে। যেমন হুয়ার জন্য হচ্ছে হু বা হি। হুমার জন্য পরিবর্তন হয় না, হুমার জন্য দেখতে একই রকম, মানে মুক্ত ফর্মে যা যুক্ত ফর্মে তাই। হুমের ক্ষেত্রে কিন্তু একই রকম। বাট এখানে হয়তো এডিশনাল একটা দেখতেছেন, কিছু কিছু জায়গায় লেখার ক্ষেত্রে হুমের জায়গায় হিম হয়, কারণ হচ্ছে এটা নাইলে পড়তে অসুবিধা হয়, বা জিনিস একই। হিয়ার জন্য হচ্ছে হা। তো আমরা এই বড় লিস্টটা পড়বো না, আমরা হচ্ছে এটা বাছাই করে মেইনলি মূলত 7টা ফর্ম পড়বো। যুক্ত সর্বনাম একটা হচ্ছে হু বা হি, এটা একটা। হুম, হিম, হা, কা, কুম, ইন বা নি, আর এটা হচ্ছে না। তো এটাকে যদি আমি ইংরেজি এবং বাংলার সাথে মিলায় পড়ি তাহলে এই ফর্মটা হচ্ছে মুক্ত ফর্ম। এখানে আপনি যদি অ্যারাবিটা নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে হুয়া, এটা হচ্ছে হিয়া, তারা হচ্ছে হুম, ইউ হচ্ছে আন্তা, এটা হচ্ছে আন্তুম,
আমি হচ্ছে আনা, নাহনুর জন্য হচ্ছে, সরি, উইর জন্য বা আমরার জন্য হচ্ছে নাহনু। এখন যেহেতু আমাদের ফোকাস হচ্ছে যুক্ত সর্বনাম, সো এটা এই বাংলা বা ইংরেজিটা আমি যদি যুক্ত সর্বনামে যাই, তাহলে ফর্মটা হচ্ছে দাঁড়াবে এরকম। সে, এটার জন্য হয়ে যাবে তার। পুরুষ স্ত্রীবাচক আলাদা করা যায় না বাংলাতে, ইংরেজিতে এবার করা যায়। সি এর জন্য হচ্ছে হার, হি এর জন্য হচ্ছে হিজ, দে এর জন্য হচ্ছে দেয়ার, ইউর জন্য হচ্ছে ইয়োর। এটা আবার ইংরেজিতে করা যায় না বাংলায়, আবার তুমির জন্য হচ্ছে তোমার। তো তো তো, আহ তোমরার জন্য হচ্ছে তোমাদের। দেন হচ্ছে আমির জন্য হচ্ছে আমার, আর আমরার জন্য হচ্ছে আমাদের। সো এইটা হচ্ছে, এই ফর্মটা কি, এই ফর্মটা বাংলা বা ইংরেজিতে হচ্ছে যুক্ত ফর্ম। এখন এইটার ইকুইভ্যালেন্ট আপনি যদি অ্যারাবিক যুক্ত ফর্ম নেন, তাহলে ফর্মটা দাঁড়াবে হচ্ছে এরকম। এই তার বা হিজ, এটা হচ্ছে হু বা হি। একইভাবে এটা স্ত্রীবাচক হইলে হচ্ছে হা, আর পুরুষবাচক হচ্ছে হুম অথবা হিম। পুরুষবাচক হচ্ছে আনতা হচ্ছে কা, আনতুম হচ্ছে কুম, আনা আমি বা মানে আমার বা মাই, এটার জন্য হচ্ছে ই বা নি, আর আমাদের হচ্ছে না। এখন দেখেন, একটু খেয়াল করেন, এই যে এই শব্দগুলা কিন্তু আপনি কখনো বাংলায় বা ইংরেজিতে খালি পাবেন না। এরপরে কি পাবেন? এরপরে একটা একটা সাধারণত একটা নাউন চলে আসে, একটা কোনো কিছু বস্তুর নাম চলে আসে। যেমন আমি যদি বলি, এক্সাম্পল হিসাবে আমি যদি নিলাম বই, তাহলে এখন দেখেন আপনি ইজিলি এই এখানে হচ্ছে বই শব্দটা ফিট করাইতে পারবেন। যে তার বই, তাদের বই, তোমার বই, তোমাদের বই, আমার বই, আমাদের বই। এখানে আপনি যদি বইয়ের পরিবর্তে ধরেন বাড়ি, বাড়ি, তাহলে এখানে বসাইতে পারতেছেন তার বাড়ি, তাদের বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি। একইভাবে আপনি যদি গাড়ি আনেন, তাহলে হচ্ছে তার গাড়ি, তাদের গাড়ি, তোমাদের গাড়ি। ঠিক এই সেম জিনিসটা অ্যারাবিতেও তাই। তো এখানেও আপনি এই বইটা বসাইতে পারবেন কিতাব, বাড়িটা বসাইতে পারবেন বাইতুন। তো প্রবলেম হলো এখানে জাস্ট, তখন তাইলে আমরা তো অ্যারাবিক তো ডান দিক থেকে পড়ি, তাহলে এখানে যদি কিতাব বসাই, তাহলে হচ্ছে এটা পড়বো কিতাবুহু। এখানে পড়বো হচ্ছে কিতাবুহা, তার বই। এখানে পড়বো কিতাবুহুম, তাদের বই। কিতাবুকা, তোমার বই। কিতাবুকুম, তোমাদের বই। কিতাবি, আমার বই। কিতাবুনা, আমাদের বই। একইভাবে আপনি যদি আহ, বাড়ি নেন, তাহলে হচ্ছে বাড়ি হচ্ছে বাইতুন। বাট এখানে এটা কন্ডিশন হচ্ছে আমি বাইতুন দিয়ে যদি পড়ি, বাইতুন, আপনার দেখবেন যে শব্দের মাঝখানে কখনো হচ্ছে তানউইন থাকে না। কারণ শব্দের মাঝখানে তানউইন দিয়ে পড়া যায় না আসলে। কারণ এটা হচ্ছে অলওয়েজ এন্ডিং নুন সাকিন দিয়ে শেষ হচ্ছে, তো এরপরে আবার আপনি নতুন একটা জিনিস নিয়ে আসা ডিফিকাল্ট। এজন্য হচ্ছে এটা রুলসটা হচ্ছে এখানে যে শব্দটা বসবে, এটা সবসময় হচ্ছে লাইট ফর্ম হবে। এই যে আমরা যে এতদিন যে লাইট ফর্ম শিখছি, যে একটা লাইট ফর্ম কিছুটা না বুঝে একটু মুখস্থের মতোই করে শিখছি, যে লাইট ফর্ম, নো আলিফ লাম, নো তানউইন বা নো নুন, এই জিনিসটা হচ্ছে আজকে হচ্ছে একদম প্রকৃত ইমপ্লিকেশন পাবো, যে লাইট ফর্ম বসবে। এজন্য বাইতুন না বসে বা কিতাবুন না বসে, আমি কিন্তু উচ্চারণের সময় বলছি কিতাবুহু, বলি নাই কিতাবুন হু। কিতাবুন হু শুনতে কেমন লাগে? কিতাবুন হা। সো স্মুথলি পড়ার জন্য দেখেন কিতাবু হা, কিতাবুহু। আপনারা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দেখবেন যে কোনো শব্দের মাঝখানে তানউইন নাই, তানউইন দিয়ে যেসব শব্দ শেষ হয়েছে ওটা হচ্ছে শেষে তানউইন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার হবে বাইতুহু, তার বাড়ি। বাইতুহা, তার বাড়ি স্ত্রীবাচক। বাইতুহুম, তাদের বাড়ি। বাইতুকা, তোমার বাড়ি। বাইতুকুম, তোমাদের বাড়ি। বাইতি, আমার বাড়ি। বাইতুনা, আমাদের বাড়ি। ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে এই ফর্ম, এইভাবে শব্দ আসতে পারবে। তো এই যে শব্দ আসা, এটাকে একটা বাক্যাংশ বলে, যেটা আজকে আমরা ক্লাসে কভার করব। এর বাইরেও আরেকটা ক্লাস বাক্যাংশ পড়বো, আগে ওই বাক্যাংশটা পড়বো, তারপরে হচ্ছে এটা নিয়ে যাচ্ছি। তো আমরা দেখেন, আমরা প্রথমে হচ্ছে শুধুমাত্র এই যে, আপনার মনে পড়ে কিনা, একটা ছবি দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা রিলেট করতে পারেন। প্রথমে কি, এটা হচ্ছে, এটাকে কি যেন বলে, বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লকের যে এখানে ইয়াগুলো আছে, এক একটা ইউনিট, প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করছি। তারপর হচ্ছে এখন একটার সাথে আরেকটা বিল্ডিং ব্লক লাগানোর, মানে এই লেগো সেটে যে বিল্ডিং ব্লক গুলো আছে একটার সাথে একটা লাগানোর মাধ্যমে এটাকে বড় করব। কারণ আলটিমেটলি আমরা ধরেন একটা বড় একটা স্ট্রাকচার ডেভেলপ করবো, একটা একটা বড় বাক্য তৈরি করব। সো ওই টার্গেটে আমরা আগাচ্ছি। সো আজকে হচ্ছে আমরা সেকেন্ড ধাপে আছি, 2 নাম্বার স্টেপ, যে আমরা কিভাবে বাক্যাংশ তৈরি করা যায়। এতদিন আমরা শব্দ নিয়েছিলাম, তো আজকে হচ্ছে বাক্যাংশ। কিছুদিন বাক্যাংশ করে তারপর হচ্ছে আমরা বাক্য তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ।
তো বাক্যাংশের মধ্যে মেইনলি আমরা বাক্যাংশ তো আপনি র্যান্ডমলি একটার সাথে আরেকটা যদি শব্দ একসাথে পাশাপাশি বসায় দেন তাহলে তো মিনিংফুল কিছু হবে না বাক্যাংশ। তো এটা তো একটা সার্টেন নিয়ম ফলো করবে। তো এই যে নিয়মগুলো ফলো করে বাক্যাংশ হবে, এরকম আমরা মিনিমাম 6টা নিয়ম পড়বো। তার মধ্যে আজকে হচ্ছে 2টা সম্পর্কে জানবো। আজকে 2টা সম্পর্কে জানবো এবং এটা পরবর্তীতে রিভিউ করবো ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে প্রথমে একটা ইনিশিয়াল ইয়া। আপনারা যদি 30% আজকে মোটামুটি বুঝেন 100%-এর মধ্যে, ফাইন, আলহামদুলিল্লাহ ফাইন। কারণ হচ্ছে এর আবার এত রিপিটেশন হবে যে আপনি এটা বুঝেই যাবেন। আমাদের আগের স্টুডেন্টদের অবস্থা দেখেন, তারা যখন প্রথমবার ক্লাস করছে তখন হচ্ছে তাদের কাছে এরকম অনেক জটিল মনে হয়েছে প্রথমবার যখন পাইছে। কিছুদিন পরে আসলে এটা আলোচনা এতবার আসছে যে এটা দেখতে দেখতে হয়ে যায়। আমি একটা গুরুত্বপূর্ণ গল্প বলি এর কথার মাঝখানে। সেটা হচ্ছে, ধরেন একজন দিনমজুর একটা লোক এতে কাফে বসছেন। তো এতে কাফে রাতে যখন আরো লোকজন আছেন, এতে কাফে অনেক সাথে আলেমরাও আছেন। তো রাতে যখন ঘুমাবেন তখন হচ্ছে ঘুমানোর সুন্নাহ নিয়ে আলাপ করতেছেন, ঘুমানোর সময় কি কি করতে হবে, কি কি করে কি। তো এভাবে করে ওনারাদের শেখানো হয়েছে, দেখানো হয়েছে একদম প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে। সো উনিও দেখছেন, দেখে ঘুমায় গেছেন। তো পরের দিন যখন ঘুমাইতে যাবেন এর আগে এখন বলা হচ্ছে, ধরেন ওনাকে ডেকে বলতেছে, কি ঘুমের সুন্নাহ জানেন তো কিভাবে ঘুমাইতে হবে? তখন উনি জবাব দিচ্ছে, হ্যাঁ জানবো না কেন, বলছে বলেন তো। বলছে, গতকালকে যেভাবে ঘুমাইছি সেভাবেই ঘুমাবো। তো এই যে এই কথাটার মধ্যে অনেক হিকমা আছে। হিকমাটা হচ্ছে, দেখেন উনি হয়তো এক্সপ্লেইন করতে পারবে না এটা জিনিসটা কি কি, কোনটার পর কি করতে হবে। হ্যাঁ, উজু করে আসবো, দোয়া পড়বো, ডান কাত হয়ে শোবো, বা অন্যান্য যে ফুল প্রসেসটা উনি এক্সপ্লেইন করতে পারবে না হয়তো। কিন্তু উনি এই জিনিসটা হাতে কলমে দেখছেন যে কিভাবে এটা করতে হয়। জাস্ট ওই জিনিসটাই ফলো করবেন আজকে, আজকে ওইভাবেই ঘুমায় পড়বেন। সো গতকালকে যেভাবে ঘুমাইছেন, গতকালকে যেহেতু প্রসেসটা এটা, এই যে ওনার যে শিখার প্রসেসটা, এটা হচ্ছে কিন্তু অবজার্ভ করে শেখা, যে দেখে দেখে শেখা। এত নিয়ম কানুন এত ডিটেলসে হয়তো উনি যেহেতু ইউনিভার্সিটি, এটা ওইভাবে জানলে কি হয়, আপনি যখন যখন একটা লেকচার দিবেন ফর্মালি, এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, আমার জন্য খুব জানা দরকার যে গ্রামার ওয়াইজ এটাকে জিনিসটাকে এক্সপ্লেন করা। বাট আপনি যদি আপনার অডিয়েন্স এন্ড থেকে চিন্তা করেন, তাহলে এত নেইমিং এত কিছু ইম্পর্টেন্ট না, মূল জিনিসটা বুঝতে পারলেই হলো। এই জার মাজরুর এটা হচ্ছে একটা নাম, জানতে হয় এই জন্য জানা, কিন্তু মূল প্রক্রিয়াটা জানা দরকার, যে আসলে একটা শব্দের সাথে একটা শব্দ কিভাবে যুক্ত হয়ে হলে জার মাজরুর হয়, কিভাবে মুদাফ মুদাফিলাই হয় ওই জিনিসটা। সো আমরা চেষ্টা করব উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বুঝে ফেলতে, যেন ধরে ফেলতে। যেটা হচ্ছে যে, আরেকটা জাস্ট খেয়াল করবেন যে বাংলা মিডিয়ামের একটা ছেলে প্রায় 12-14 বছর মিনিমাম ইংলিশ গ্রামার পড়ার পরে প্রচুর গ্রামার জানে, কিন্তু সেই তুলনায় তার ইংলিশের যে কমিউনিকেশন স্কিল তুলনামূলকভাবে কম, কম্পেয়ার টু আপনার ইংলিশ মিডিয়ামের একটা ছেলে। সে কিন্তু অত গ্রামার শিখে না, বাট শুরু থেকেই সে দেখতে দেখতে তার একটা পরিবেশের মধ্যেই সে অটোমেটিকলি অনেক কিছু জানে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি এই নিজের আমি দেখছি আমার 2টা ভাগনাকে আমি পড়াইছি একসাথে। তো একজনকে হচ্ছে সে বাংলা মিডিয়াম, তাকে যখন গ্রামার বলা হয় সে এক্সপ্লেন করতে পারে সুন্দর করে, হ্যাঁ এটাই কারণ। আরেকজন হচ্ছে সে এক্সপ্লেন করতে, এটা তো এরকমই। মানে ওর প্রশ্ন হচ্ছে এটাতে আবার ইয়ার আন্ডারলাইন কি ইনফরমেশন থাকার দরকার আছে কি, এটা তো জিনিসটা এরকমই, হি এর পরে ডাজ হবে, বা হি এর পরে আবার কি থার্ড পার্সন, সিঙ্গুলার প্লুরাল, এগুলো এত কিছু তো বলার দরকার নাই, এটা এরকমই। সো আপনারা যেটা চেষ্টা করবেন, আমরা যেটা লেসন গুলো যেভাবে সাজাই তাতে হচ্ছে দেখলেই বুঝতে পারবেন, আচ্ছা এটা তো এরকমই, এরকম যেন হয়ে যায়। প্রচুর নাম জানার মাধ্যমে আসলে কোনো, এটা আপনি জানতে পারেন কারো আগ্রহ থাকলে অনেক বেশি, পরবর্তীতে সময় নিয়ে আস্তে আস্তে শিখবেন, বাট অর্থ বোঝার জন্য এটা জরুরি না। ওকে। সো প্রথম যে বাক্যাংশটা পড়বো সেটা হচ্ছে জার মাজরুর। এটার এটা হচ্ছে যে একটা হারফে জারের সাথে একটা ইসিম যুক্ত হয়ে একটা জার মাজরুর হবে। হারফে জার জিনিসটা কি? হারফে জারের ইকুইভ্যালেন্ট ইংরেজি শব্দ হচ্ছে প্রিপোজিশন, বাংলা হচ্ছে অব্যয়। তো প্রিপোজিশনকে যদি ব্রেক ডাউন করেন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান। তো প্রিপোজিশন জিনিসটা হচ্ছে ইংরেজিতে যেভাবে ব্যবহার হয় অনেকটা আরবিতেও এরকম। প্রিপোজিশন সবসময় কি পড়ে? প্রিপোজিশন হচ্ছে সর্বদা হচ্ছে নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে একটা মিনিংফুল একটা অর্থ তৈরি করে, যেটা হচ্ছে পরিপূর্ণ বাক্য না, বাট অর্থ অর্থ তৈরি করে। এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ, প্রি পূর্বে, পজিশন অবস্থান। তো বাংলাতেও তাই, অব্যয়গুলা বা বিভক্তিগুলা হচ্ছে একটা না ইয়ার পরে বিশেষ বিশেষ্যর পূর্বে বসে। তো একইভাবে আরবিতেও এরকম কিছু প্রিপোজিশন আছে বা হরফে জার আছে। 11টা হরফে জার মূলত হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। সো আমরা এই 11টাই শিখবো। আরো কিছু হরফে জার আছে,
যেগুলো হচ্ছে আপনার হয়তো হাদিস বা অন্যান্য ইয়া পড়তে গেলে কাজে লাগবে, বাট কোরআন কারিমের জন্য 11টা হরফে জার হইলে এনাফ। তো এই যে 11টা হরফে জার, এটাকে আপনারা একটা ছন্দে দিয়ে মনে রাখতে পারেন। প্রথমে এই পাঁচটা, বা তা কাফলাম ওয়াও, আপনারা আমার সাথে একবার রিপিট করেন, দুইবার রিপিট করেন। বা তা কাফলাম ওয়াও, জোরে জোরে রিপিট করেন একটু, জাস্ট যেন বাসায় অ্যাটলিস্ট অন্য লোকেরা শুনতে পায়। বা তা কাফলাম ওয়াও, এটাকে দেখেন, যদিও আমি বা দিয়ে বলতেছি, পড়ার সুবিধার্থে বা তা বলতেছি, বাট এটা হচ্ছে সাধারণত বি হিসাবে আসে, ইয়াতে বি ফর্মে ব্যবহৃত হয়। তাহলে বা তা কাফলাম ওয়াও, মিন ফি আন, আলা, হাত্তা, ইলা। তো এখানে প্রথমে পাঁচটা, একটা ছন্দে পড়বেন, তারপর হচ্ছে তিনটা, তারপর হচ্ছে তিনটা। তাহলে বা তা কাফলাম ওয়াও, মিন ফি আন, আলা, হাত্তা, ইলা। বা হচ্ছে প্রিপোজিশন, ইংরেজি প্রিপোজিশনের ক্ষেত্রে যা হয় এখানেও তাই। একদম কনক্রিট শুধু এই মিনিংটাই হবে তা না, এটা খুবই ফ্লেক্সিবল। শব্দের সাথে ম্যাচ করে, বাক্যের সাথে ম্যাচ করে একটু এদিক সেদিক হয়। ইন জেনারেল হচ্ছে বা ধরেন সাথে তা দিয়ে হচ্ছে কোনো কিছু শব্দ করার জন্য ব্যবহৃত হয়, খুবই অল্প ব্যবহৃত হয়েছে, এটা অল্প কয়েকবার ব্যবহৃত হয়েছে। কা হচ্ছে যেমন, তারপর হচ্ছে, এটা হচ্ছে সাধারণত লাম বলতেছি, কিন্তু এটা হচ্ছে লি বা লা দিয়ে এই দুই ফর্মে ব্যবহৃত হয়, লি বা লা। কখনো হচ্ছে লি, কখনো হচ্ছে লা। যেমন লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, লাহু, তার জন্য। তো তখন হচ্ছে আবার লা জবর দিয়ে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ওয়াও, ওয়াও হচ্ছে কোনো কিছু শপথ করার জন্য ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ওয়াল আসরি, এরকম প্রচুর আছে, অদ্দুহা, অল্লাইলি, ওসামাই। হ্যাঁ, তো এই প্রত্যেকটা জিনিসের শপথ করার জন্য হচ্ছে ওয়া ব্যবহৃত হয়। মিন হচ্ছে থেকে, চে, হ্যাঁ, হতে। তারপর হচ্ছে ফি হচ্ছে মধ্যে, আন হচ্ছে ব্যাপারে, আলা উপরে, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, ইলা, ইলা হচ্ছে দিকে, কাছে, ইলা টু। ওকে, এই লিস্টটা হচ্ছে আপনাদেরকে আমরা অলরেডি গ্রুপে শেয়ারও করছি। তারপরেও আবার আজকে ক্লাসের পরেও পড়ে নিবেন, ক্লাসে এই লিস্ট মুখস্থ করার কোনো মানে হয় না, আমরা গ্রামার আলোচনা করি। সো কিভাবে দেখেন এই যে জার মাজরুর বাক্যটা তৈরি হয়। এখানে দেখেন এই যে মিন, একটা হারফে জার। মিনের অর্থ হচ্ছে হতে, থেকে, চেয়ে। আর হা, এটা হচ্ছে একটা সর্বনাম। আমরা আজকের ক্লাসে আবার দেখলাম যে এটা হচ্ছে যুক্ত সর্বনাম। এটার ইয়া হচ্ছে হিয়া। হিয়া মানে হচ্ছে স্ত্রীবাচক সে, তার জন্য যুক্ত সর্বনাম ফর্মটা হচ্ছে হা। তো একটু আগে যে যা একজনের প্রশ্ন ছিল, যে যুক্ত সর্বনাম কি সর্বদাই হচ্ছে রফা, আমরা দেখলাম যে হচ্ছে মুক্ত সর্বনামটা, সরি, সর্বনাম কি সর্বদাই স্ট্যাটাস এটা রফা হবে? তো অ্যান্সার হচ্ছে শুধুমাত্র মুক্ত সর্বনামটা হচ্ছে রফা হবে, আর যুক্ত সর্বনাম নাসব অথবা জার হবে। কখন জার হবে এটার একটা যেমন কিছু কনক্রিট কারণ আছে, যেমন হারফে জারের পরে আর যখন আসবে এটা অবশ্যই হচ্ছে জার হবে, এটার স্ট্যাটাস তখন আর অন্য কিছু বলা যাবে না, এখানে আর নাসব বলা যাবে না। যদিও যুক্ত সর্বনাম নাসব অথবা জার হয়, কিন্তু যখন হারফে জারের পরে আসবে তখন হচ্ছে এটা শুধু জারি হবে এটার স্ট্যাটাস। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে মিনহা, এটা থেকে যদি আমি অর্থ করি, তাহলে হচ্ছে মিনহা, তার থেকে, একসাথে হচ্ছে মিনহা। এখন আমি যদি আপনাদেরকে এই বাকি অংশটা বলতে বলি এখানে, তাহলে ফি হিম, এটার অর্থ কি হবে এবং একসাথে কি হবে বলতে পারবেন না? আচ্ছা, আনসার আসছে আহ তাদের মধ্যে, তাদের মধ্যে এমন কিছু আনসার আসছে। ওকে, ফি হিম তাদের মধ্যে, গুড। যিনি যারা অ্যান্সার করেছেন ঠিকই বলেছেন, ফি হিম তাদের মধ্যে। এবার বলেন ফিহা, ফিহা এটা কি হবে? এই হাটাকে ধরেন, হাটা হচ্ছে একটা স্ত্রীবাচক, তারও হতে পারে অথবা হচ্ছে এটাও হতে পারে। যেমন আপনি কোনো একটা, যেমন জান্নাত, এটা একটা স্ত্রীবাচক শব্দ। তো এটাকে যদি আপনি রেফার করতে যান এক বচন হিসাবে, তখন হচ্ছে এটা হা দিয়ে রেফার করা হয়। তাইলে হচ্ছে ফিহা কি হবে বলেন তো, অ্যান্সার? তার তার মধ্যে এটা আসছে আনসার। তার মধ্যে। ওকে, তার মধ্যে হইতে পারে বা এটার মধ্যে হইতে পারে। এটা যখন আপনি বস্তুবাচক চিন্তা করবেন তখন হচ্ছে এটা, আর যদি ব্যক্তিবাচক চিন্তা করি, স্ত্রীবাচক একটা ইয়া, তখন হচ্ছে তার মধ্যে। ওকে, একইভাবে পরেরটা দেখি। আলাইহিম, আলা আর হচ্ছে হিম, হিম হচ্ছে যুক্ত সর্বনাম, আর আলা হচ্ছে সর্বনাম, ইয়া আলা হচ্ছে হারফে জার। আর তার উপর আসছে, আবার কেউ কেউ তাদের উপরও দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে হিম আসছে, মানে তার উপরে যেটা, এটা হবে না। কারণ হচ্ছে এখানে হচ্ছে এটা তার উপরে হইলে কি হইতো, এটার উত্তরটা একটু লিখে ফেলেন তো।
যদি তার উপরে বলতে চাই, যেহেতু এখানে নাই ফর্মটা, আমি যদি বলতে চাই তার উপরে, তখন আলাইহি বলতেছে, আলাইহি কেউ একজন বলছে। রাইট, তখন হচ্ছে এই মিমটা থাকতো না, তখন হচ্ছে এটা হয়ে যেত আলাইহি, তার উপরে। এক্স্যাক্টলি। তারপর আসেন হচ্ছে ইলার সাথে আমি কা যুক্ত করব, তাইলে হচ্ছে ইলাইকা, অর্থ কি দাঁড়াবে? ইলা হচ্ছে কোনো কিছুর দিকে, প্রতি, অথবা হচ্ছে কাছে, এই সেন্সে হয়। যে ইংরেজিগুলো একজন বলতে বলছে আর কি আপনার সাথে সাথে, টু যেমন এখানে। ও আচ্ছা, ওকে। এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রম, মিন হচ্ছে ফ্রম, ফি হচ্ছে ইন, আলা হচ্ছে আপন বা অন, দেন ইলা হচ্ছে টু। ওকে, তো এটা হচ্ছে টু ইউ, তোমার দিকে বা তোমার কাছে, এরকম কিছু আর কি। তাহলে এটার ইয়া দাঁড়াবে হচ্ছে তোমার কাছে, ইলাইকা। হুম। তারপর হচ্ছে আন, আন হচ্ছে অ্যাবাউট ইংরেজি, আর বাংলায় হচ্ছে ব্যাপারে। তাহলে হচ্ছে আন নি, নি হচ্ছে আনার, আনা হচ্ছে আমি, এটার যুক্ত ফর্ম হচ্ছে নি অথবা ই, কখনো ই আসে কোনো কোনো জায়গায়, কোনো জায়গায় নি আসে, এটা শব্দের যেখানে সুবিধা অনুযায়ী। তাহলে আপনারা কি অর্থ ইয়া দিচ্ছেন দেখি, রিপ্লাই? আমার আমার ব্যাপারে। ওকে, ফাইন। হ্যাঁ, আননি, আমার ব্যাপারে। একইভাবে হচ্ছে তাইলে আনহুম কি হবে? আহ, আনহুম। তাদের ব্যাপারে এটা আনসার আসছে। মাশাআল্লাহ। ওকে, এখন দেখেন, এটা তো আমরা স্ট্রেইট এখান থেকে আমরা কিন্তু এখন এভাবে পড়তে পারি, ফি হা, তাহলে কি হবে? তার মধ্যে বা এটার মধ্যে। আমি যদি পড়ি আহ আলাহিম, তো আহ ইলাইহিম, তাহলে হচ্ছে তাদের কাছে। একইভাবে হচ্ছে দেখেন স্ত্রীবাচক, আমরা যখন আহ মহিলা সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু কি বলি? রাদিয়াল্লাহু আনহা, মানে হচ্ছে তার ব্যাপারে আল্লাহ তাআলা রাজি হয়ে যাক। আর একজনের ব্যাপারে কি বলি? রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে। আর এখানে হচ্ছে আমরা যদি একাধিক সাহাবীদের বলি, তখন হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। একইভাবে আমি যদি যখন সালাম দেই, যে তোমাদের উপর সালাম, তখন হচ্ছে আলা দিয়ে যুক্ত করি, আলা। এখানে কুম নাই, কিন্তু হচ্ছে আলাইকুম বলি। যেমন তোমার উপরে সালাম যদি বলি, তখন হচ্ছে আলাইকা। আর তোমাদের উপরে বললে বলতাম হচ্ছে আলাইকুম। সো বুঝতে পারতেছেন যে যুক্ত সর্বনাম হারফে জারের সাথে ব্যবহৃত হয়, এবং হচ্ছে ব্যবহৃত হয়ে একটা মিনিংফুল বাক্যাংশ তৈরি করে। এখন দেখেন, এই যে সর্বনামের একটা বেসিক জিনিস, মানে বা ইংরেজিতে হচ্ছে প্রোনাউন। প্রো মানে পরিবর্তে, নাউনের পরিবর্তে বসে। তাহলে এই যে সর্বনামগুলো এখানে বসছে, সর্বনামের তো ডিফল্ট ক্যাপাসিটি হচ্ছে এটা নাউনের জায়গায় বসে, বা হচ্ছে বিশেষ্যর জায়গায়, বিশেষ্যর জায়গায় বসে। তো সেক্ষেত্রে এখানে যদি সর্বনাম বসতে পারছে, তাহলে হচ্ছে এখানে অবশ্যই এখানে নাউনও বসতে পারবে, বিশেষ্য বসতে পারবে, রাইট? সো এখানে আমি যদি বিশেষ্য নিয়ে আসি, এই সর্বনামগুলো এখন কেটে দিব সব, এখানে আমি বিশেষ্য নিয়ে আসবো। তো অল্প কয়েকটা বিশেষ্য নিয়ে আসি, চারটা বিশেষ্য নিয়ে আসি। তো একটা বিশেষ্য প্রথম যেটা হচ্ছে ইবলি, ইবলুন হচ্ছে উট। তারপর হচ্ছে সামাই, এটা হচ্ছে আকাশ। এর সাথে প্রত্যেকটাতে দেখেন আলিফলাম আছে, এই জন্য হচ্ছে আল ইবলি, আস সামাই, আল জিবালি। এবং প্রত্যেকটা কিন্তু রফা ফর্মে হইতে পারতো, বাট এটা হচ্ছে যার ফর্মে আছে। কারণ হচ্ছে আমি এটা কোরআনুল কারীম থেকে একটা ইয়া থেকে, পার্টিকুলার একটা জায়গা থেকে নিয়ে আসছি। ওইখানে আগে এই শব্দটা আছে, ইলা, ইলার সাথে আসছে প্রত্যেকটা জায়গায়, চারটা আয়াত আসছে পরপর, এই সিকোয়েন্সে আসছে। যে তোমরা তার আগে দেখে না, ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা কি উটের দিকে দেখে না, যে কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে আকাশকে এরকম তুলে ধরে রাখা হয়েছে, কোনো ইয়া নাই, পিলার নাই, কিছু নাই। কিভাবে পাহাড়গুলোকে মজবুত ভাবে এরকম গেঁথে রাখা হয়েছে, কিভাবে হচ্ছে জমিনকে হচ্ছে বিস্তৃত করে দেওয়া হয়েছে, ইলাল আরদি। তো দেখেন, ঠিক একটু আগে যেটা দেখলাম, যেখানে সর্বনাম বসতে পারছে সেখানে হচ্ছে বিশেষ্য বসতে পারবে। এজন্য তখন কি হয়ে যাবে? ইলাল ইবলি, উটের দিকে; ইলাল সামাই, আকাশের দিকে; ইলাল জিবালি। এই যে জিবাল শব্দটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, আমরা জাবালুন থেকে হচ্ছে জিবালুন,
তো জিবালুন, জিবালুন থেকে হচ্ছে এটার আহ, ইয়ে হচ্ছে জিবালিন বা জিবালি। এটা কারণ কারণ আছে, সামনে আরো গ্রামার আছে, এই জন্য হচ্ছে এরকম লাইট ফর্মে আছে। তারপর হচ্ছে ও আচ্ছা, একটা তো হচ্ছে আলিফলাম আছে, এই জন্য ইয়া নাই, মানে হচ্ছে আহ, শেষে তানউইন নাই। একইভাবে এখানে প্রত্যেক জায়গায় আলিফলাম আছে। তো এখন দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে পাহাড় থেকে, যেমন পাহাড় থেকে ঝর্ণা বয়ে যায়, তো আমি যদি পাহাড় থেকে শুধু এইটুকুর ইয়া করতে চাই, তাহলে হচ্ছে মিন দিয়ে বলতে চাই, তাহলে এটা কি হবে বলেন তো? আপনারা কোনোভাবে একটু জাস্ট বাংলায় লিখলে হবে ছোট করে, শব্দটা তখন কি হবে? তখন হবে, দেখি আপনাদের রেসপন্সটা কি। মিনাল জিবালি। মিনাল এক্স্যাক্টলি, হ্যাঁ। জিবাল। মাশাল্লাহ। তো মিনাল জিবালি হচ্ছে পাহাড় সমূহ থেকে, বা পাহাড় থেকে, পাহাড় যখন বলবে ওটা হচ্ছে প্লুরাল সেন্সে আর কি, যে মিনাল জিবালি পাহাড় থেকে। এখন যদি আমি বলি, ও, এখন যদি আমি বলি জমিনের মধ্যে, তাহলে কি হবে? ফি দিয়ে আর্থ ব্যবহার করি। এই আর্থ আর ইংরেজি আর্থের মধ্যে কিন্তু অনেক মিল আছে, দেখেন, জাস্ট হালকা একটু প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট। এটা হচ্ছে আর্থ, পৃথিবী, এখানে হচ্ছে আর্থ। জাস্ট এটা দিয়ে রিলেট করে রাখতে পারেন। তো জমিনের মধ্যে কি হবে বলেন? ফিল আর্ট দিয়ে আসছে। গুড, ফিল আর্থ দি, জমিনের মধ্যে। একইভাবে আমি যদি বলি উম উটের ব্যাপারে, তখন কি হবে? আন ইবিলি এরকম আসতেছে, আর আনিল ইবিলি এটাও আসছে। আচ্ছা, মানে যারা হচ্ছে একটু তাজউইদে খুব ভালো, তারা ডেফিনেটলি এই যে আনিল ইবালি বলেছেন। কারণ হচ্ছে এই এভাবে কিন্তু পড়াটা কমফোর্টেবল না। আন, দেন হচ্ছে এখানে তো হচ্ছে একটা ইয়ে আছে হামজাতুল ওয়াসল, আল, আন বলে হচ্ছে আল ইবলি বলতে পারেন, কিন্তু এটা মিলিয়ে পড়তে গেলে তখন একটা জেড দিয়ে মিলায় পড়লে এটা স্মুথ হয়ে যায়। যে তখন আর যেটা করব, আমি একটা জেড দিয়ে, আর এখানে এটার সাথে যেহেতু লামটা ধরে ফেলবো, আনিল ইবলি, এভাবে করে জিনিসটা আসবে। তো হচ্ছে এটা হচ্ছে উটের ব্যাপারে আনিল ইবলি। এভাবে করে আমরা কিন্তু ক্রস চেক করতে পারি, বিভিন্ন ভাবে হচ্ছে বাক্যাংশগুলা তৈরি হতে পারে, যে কোনোটার সাথে যে কোনো মিলে আমরা যদি মিনিংফুল কিছু পাওয়া যায়, তো এটা একটা বাক্যাংশ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমরা জার মাজরুর দেখলাম, যে হচ্ছে হারফে জারের পরে সর্বনাম আসতে পারে, আবার বিশেষ্য আসতে পারে, এসে একটা এরকম বাক্যাংশ তৈরি হয়। যে বাক্যাংশগুলো আমাদের লাগবে, কখন লাগবে? আপনি যখন একটু বড় বাক্য বলতে যাবেন, যেমন আমি প্রথম যে বাক্যগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, ওগুলোর ক্ষেত্রে লাগবে না। ওগুলো হচ্ছে মাত্র দুইটা শব্দ বলছি, হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম, বা হুয়া মুসলিহুন, হুম মুসলিহুনা, তারা হচ্ছে শান্তিকামী। তো এইটুকুর মধ্যে আপনি যদি থাকেন, এই সাদামাটা জাস্ট দুইটা ইনফরমেশন, তাইলে হচ্ছে এগুলা লাগবে না। কিন্তু আমরা কি সব সময় এই যে এত দুইটা ইনফরমেশন দিয়ে একটা বাক্য বানায় কথা বলি? বলি না। এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, কত ধরনের বড় বড় বাক্য বলছি। সো আপনি যখনই বড় বাক্য করতে যাবেন, তখন হচ্ছে এই হারফে জার অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, আপনি যদি বলেন যে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত বাক্যাংশ হচ্ছে এটা, এক নাম্বার হচ্ছে এই যে জার মাজরুর। আপনি, আমি আপনার সাথে ইয়ে করতে পারি, যে মানে আমি যদিও প্রত্যেকটা পেজ ঘেটে দেখি নাই, বাট আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি, আপনি প্রত্যেকটা পেজে পাবেন। আর প্রত্যেক কোনো পেজে যদি না পাওয়া যায়, আমাকে জানাবেন, ডেফিনেটলি এটা আমার জন্য নতুন লার্নিং হবে। ইভেন আই ক্যান ট্রিট ইউ, আপনাকে এটার জন্য আমি একটা রিওয়ার্ড দিতে পারি। অ্যাটলিস্ট আমার এটা জানা হলো কোন পেজটাতে, একটা পেজ পাওয়া গেছে যে পেজটাতে জার মাজরুর ব্যবহার ছাড়া ওই পেজটাতে আয়াতগুলো আসছে। তো একটা ইনফরমেশন পেজ পাবো। কেন, এটা অলমোস্ট এভরি লাইনে আছে, হয়তো কিছু কিছু লাইন পাওয়া যাবে যেগুলোতে নাই আর কি। লাইনে চ্যালেঞ্জ করতে পারতেছি না, যদি কেউ বের করে ফেলে দু একটা লাইন, এই জন্য ওই রিস্ক নিচ্ছি না, বাট পেজের মধ্যে ডেফিনেটলি পাওয়া যাবে। তো বুঝতে পারতেছেন যে সকল ভাই কিন্তু বলতেছে যে প্রত্যেকটা লাইনে অলমোস্ট পাওয়া যাওয়ার কথা। সো আপনি যদি মানে এই গ্রামারটা শুধু মনোযোগ দিয়ে এখন শিখেন, যে আমি জার মাজরুর খুব ভালো করে শিখবো, তাইলে আপনার একটা বড় লার্নিং হয়ে গেল, একটা ভালো মাইলস্টোন অ্যাচিভ হয়ে গেল। দেন হচ্ছে আপনি পরের ফেজে গেলেন। ঠিক আছে? তো এখন আপনাদের কুইজ নেই, 4:49 বাজে।
আহ আমাদের হচ্ছে 5:15 পর্যন্ত ক্লাস, তাই তাই না শকুন ভাই? হুম। আমাদের বাংলাদেশি টাইম আর কি 9:50 এখন তো। ও আচ্ছা, আহ, রাইট, 25 বুঝতে মিনিট পারছি। আছে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা 10 মিনিটের মতো এটার উপরে কুইজ নেই, যে কজন কভার করে। জাস্ট শকুন ভাই একটু জাস্ট যে আনমিউট করে দেন। তো অলরেডি আনমিউট করেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমরা আজকে যেটা করতেছি সেটা হচ্ছে যে এখানে যারা শুনতেছেন একটু খেয়াল করবেন, এখানে যে প্রত্যেকটা শব্দ যেখান থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের দৈনন্দিন যে আমাদের যে তেলাওয়াত, যেমন সূরা ফাতিহা থেকে শুরু করে আর লাস্টের 10টা বা 12টা সূরা, তাশাহুদ, এবং ওইখান থেকে নেওয়া হয়েছে। সো আপনি এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে রিলেট করেন, একটু পরে যখন আপনার পরের ওয়াক্তের নামাজটা পড়তে যাবেন তখন হচ্ছে এটা পাবেন। তখন এটা রিলেট করতে পারলে আপনার এই পড়াটা অনেক বেশি মনে থাকবে, অনেক বেশি এন্টারটেইনিং, অনেক বেশি উপভোগ্য হবে ইনশাল্লাহ। আচ্ছা আপু, আপনি বলেন এই যে বিসমি নামের সাথে এখানে আপনি যেটা বলবেন যে এখানে হারফে জারটা কি আছে আর মাজরুরটা কি আছে? এখানে হরফে জারটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিটা হচ্ছে হরফে জার আর মাজরুরটা হচ্ছে ইসম। সো বিসমি অ্যাড হয়ে হ্যাঁ, বিসমি হচ্ছে। রাইট। এখানে হচ্ছে আহ বা হচ্ছে বা বি হচ্ছে হরফে জার, আর হচ্ছে ইসমি হচ্ছে মাজরুর। এই দুইটা একসাথে লেখার ফলে দেখেন এই আলিফটা হচ্ছে, এটাকে বলে হামজাতুল ওয়াসল। এটা হচ্ছে যখন দরকার হয় তখন এটা ফুল উচ্চারণ হচ্ছে, যেমন আলাদা করে যখন ধরুন আর হুম, কোনো শব্দ না, এটা দিয়ে আমার শুরু হচ্ছে, তখন হচ্ছে এই আলিফটা খুব দরকার, তখন হচ্ছে আমি ইসমি বলবো। কিন্তু যখন হুম, এর আগে ডান পাশে কিছু থাকে তখন এটার আর কোনো গুরুত্ব থাকে না, তখন এটা বাদ দিয়েই আমরা আগাইতে থাকি। তখন হচ্ছে এই জন্য এটা বিসমি, দেখবেন যে লেখাটা এরকম হয়ে গেছে। আচ্ছা, জি। পরেরটা বলেন আপু, আপনি লিল্লাহি। লিল্লাহি, লি হচ্ছে জন্য, এটা হরফে জার। আর আল্লাহি, ওখান থেকে লিল্লাহি। তো লিল্লাহি এটা তাহলে হচ্ছে আল্লাহর জন্য। এখন দেখেন এটার স্ট্যাটাসটা কি হবে বলেন তো, বা কি স্ট্যাটাসে আছে এই যে এই দুইটাই? এটা এটা স্ট্যাটাস বলতে এই যে জার মাজরুর, মাজরুর স্ট্যাটাসে। মাজরুর, অথবা হচ্ছে মানে আমি যদি রফা নাসাব জার হিসাবে পড়াইছি, তো সো তাহলে এটা হচ্ছে জার, জার ফর্মে আছে। জার ফরম্যাট আছে যেহেতু লি। আচ্ছা, আর যেটাই জার ফর্ম এটাকে কিন্তু মাজরুর বলা যায়, যেটাই নাসব এটাকে মানসুব বলা যায়, যেটাই রফা এটাকে মারফু বলা যায়, ঠিক আছে? এটা সিনোনিমাস কথা। আচ্ছা আপু, আপনি আরেকটা করেন যে আলাইহিম, তাদের উপর, এখানে কি কি আছে? এখানে আলা হচ্ছে উপরে, আর হিম তাদের। তো রাইট। আলাইহিম এটাকে জয়েন করে ইয়া চলে আসছে। আর এখানে ইয়াটা তো হচ্ছে, এটাকে কি বলে, এটা নাম আছে ইয়াটা। আচ্ছা, বস। অসুবিধা নেই, আমি আবার একটু নামের ইয়াতে না, মানে নামের পিছু একটু কম ছুটি। তো ইটস জি। ওকে যে এমনিতেই ইন জেনারেল কনসেপ্ট হচ্ছে আপনারা সবসময় ফিল করবেন যে আগে গ্রামার না, আগে হচ্ছে মানুষের আরাম। সো আরবরা যেটাকে পড়তে যেভাবে সুবিধা হয়েছে ওই নিয়মে পড়ছেন। যখন একটু করছে। এডিশনাল একটু একটা জবর লাগলে সুবিধা হয়, একটা জবর নিয়ে আসছেন। যখন একটা জেল লাগলে সুবিধা হয়, জেল নিয়ে আসছেন। কখনো একটা ইয়া দিয়ে এডিশনাল ইয়া আইনা পড়তে সুবিধা হয়, তখন একটা ইয়া নিয়ে আসছেন। নাইলে এটা জি জি। আলাহি হইতো। তো বিষয়টা এভাবে নিলে সহজ। বাকি তারপর আস্তে আস্তে সেকেন্ড পেজে আপনি জানেন, নো প্রবলেম। জি। আচ্ছা, পরেরটা বলেন। লিকুল্লি, লি প্রত্যেকের জন্য। কুল্লি, এখানে ওই যে উপরে যে লি, এটা একটা এই জার। আর কুল্লি, কুল্লি মানে হচ্ছে কুল্লুন থেকে আসছে, মানে প্রত্যেকে, এটা যেহেতু জার হয়েছে এই জন্য কুল্লি হইলো। রাইট, এটা মূল শব্দটা ছিল কুল্লুন, কিন্তু কুল্লুন। এখানে হচ্ছে এটা তাইলে কুল্লিন হওয়ার কথা। এখানে আপনি কি বলতে পারবেন যে এটা কুল্লিন না হয়ে আমি কুল্লি কেন লিখেছি? কারণ এখানে একটা আল যুক্ত ছিল না। না। লিল কুল, এ- না, এটাও কি আচ্ছা, পড়ার সুবিধার্থে? না, এটা পড়ার সুবিধার্থে না আসলে। আমি এই পুরো অংশটা নেই এরপরে আরো একটা কিছু অংশ আছে। তো ও, এখানে এটা কি লাইট ফর্মে আছে, এই যে, জি। বা ও, এখানে দেখেন ইসমি, এটা হচ্ছে দেখেন এটা তো নর্মালি ইসমুন, ইসমান, ইসমিন, দুই জের হওয়ার কথা। বাট হুম, এটা লাইট ফর্মে আছে, এক জেরে লেখা। লাইট জি। ফর্ম থাকা মানে হচ্ছে বোঝা যাচ্ছে এখানে আসলে এরপরে আরো কিছু আছে। কারণ লাইট ফর্ম দিয়ে কখনো একটা বাক্য শেষ হইতে পারে না, মানে একটা শব্দের এন্ডিং, বাক্যের শেষ শব্দ লাইট ফর্ম দিয়ে হইতে পারে না। লাইট ফর্ম আচ্ছা। থাকা মানে এরপরে আরো কিছু আছে, এইটা আমরা নেই নাই। যেমন বিসমির পরে কি আছে, বিসমি তারপরে আল্লাহি আছে, বিসমিল্লাহ। হ্যাঁ। জি। এখানে হচ্ছে লিকুল্লি হুমাজাতিন আছে আর কি, তাইয়িন আছে। এটার জন্য। জি, জি। ওকে আপু, আপনি ঠিক আছে। এবার মিউট করে রাখেন, আমরা আরেকজনের কাছে যাই। জি, নেক্সট হচ্ছে যে নূর ভাই অলরেডি
আমি আনমিউটেড রিকোয়েস্ট পাঠিয়েছি যদি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নূর ভাই, আপনি বলেন। ফি, তারপর হচ্ছে আল হুতামাতি, এই দুইটা মিলে হচ্ছে এখানে কি কি আছে বলেন, মানে জার কোনটা আর মাজরুর কোনটা? যার হচ্ছে ফি, ওকে। আর মাজরুর। আল আল হোতামাতি হচ্ছে মাজরুর। আচ্ছা, তো এই আল হুতামাতি এটার স্ট্যাটাস কি বলবেন বলেন তো? রফা এটা নাসব জার, মাজরুর স্ট্যাটাসে আছে, কারণ এর আগে ফিটা তো হারফে জার আছে। হারফে জার, এই জন্য হারফে জার থাকার কারণে আল হোতামাতিটা মাজরুর স্ট্যাটাস হয়েছে। রাইট, মানে হারফে জারের নাম থেকে বোঝা যাচ্ছে যে এইটা এমন একটা হার্ফ যেটা কাজই হচ্ছে একটা ইসিমকে হচ্ছে মাজরুর বা জার ফর্মে নিয়ে যাওয়া। একইভাবে কিন্তু এরকম হারফুন নাসব আছে, যে এরকম কিছু হার্ফ আছে যেগুলো কাজই হচ্ছে পরবর্তী সিমটাকে হচ্ছে নাসব ফর্মে নিয়ে যাওয়া। ঠিক আছে, সো নাম থেকে এটা মনে রাখা সহজ। পরেরটা বলেন। আলাল আফইদাতি। আলাল আলাল আফইদাতি, আলা হচ্ছে একটা হার্ফ, আর জি, আল আফইদাতি ওখানে মাজরুর হয়েছে আলার কারণে, রাইট। জার মাজরুর। আচ্ছা, এখানে দুই জের হইলো না কেন? এটা লাইট ফর্মে আছে, এর পরে হয়তো বা কিছু আছে এই জন্য, যার কারণে। না, এটা লাইট ফর্মে নাই, এটাতে আলিফ লাম আছে এই জন্য। ও আচ্ছা, সরি, আলিফ লাম আছে, তাহলে তো এটা এই নির্দিষ্ট জন্য, হ্যাঁ নির্দিষ্ট, এই জন্য এখানে দুই জের নাই। কারণ হচ্ছে আলিফ একটা লাম যে যখন হয়েছে। থাকবে তখন তো আসবে না। ঠিক আলিফ আছে, লাম যুক্ত তানবিন মুক্ত, ওই একই ফর্মুলা। জি জি জি। পরেরটা বলেন। ফি আমাদিন, ফি হচ্ছে হার্ফ, আর আমাদিন হচ্ছে জার মাজরুর। ফির কারণে ওকে, আমাদিন হয়েছে, যা কাজটা হয়েছে। জি। আর এখানে দুই জের দিয়ে শেষ হইলো কেন বলেন তো? কারণ এটা অনির্দিষ্ট জন্য। হ্যাঁ, অনির্দিষ্ট। এবং ওকে, মানে এটার সাথে পরবর্তী এমন কোনো শব্দ নাই যেটার সাথে 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 আবার কোনো বাক্যাংশ তৈরি করছে, এই জন্য এটা এরকম হইলো। কিন্তু ধরেন এটা এরকম যদি হইতো, তার মানে বোঝা যায় পরে আবার আরেকটা শব্দ আসতো বা একটা বাক্যাংশ তৈরি করতো, যে বাক্যাংশটা আজকে আমাদের ইচ্ছা আছে টাচ করার, দেখি ইনশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে এটা বলেন। অলাস্র, এটা কি একটা বাক্যাংশ নাকি এটা নর্মাল একটা শব্দ? ওয়াল আসর, ওয়া তো একটা হার্ফ, আল আসর হচ্ছে একটা ইসম। তো ওকে। এখানে ওয়াটা হচ্ছে হার্ফ, এটার কারণে আল আসর এটাতে কাজটা হয়েছে, যার মাজরুর। এটা একটা আর বাক্যাংশ। আর এখানে এই যে দুইটা জের হইলো না কেন? আলিফুল লামের কারণে, ডেফিনেট। গুড, গুড। আলিফলাম হওয়ার কারণে, রাইট। ওকে, আমার শকত ভাই, আমি পরে লেসনটা আলোচনা করে সুযোগ পাইলে আবার সুযোগ দিয়া দিব না সবাইকে। ঠিক আছে, আপাতত। আরেকজনকে জিজ্ঞেস করা যাবে? ভাই হ্যাঁ, অনেকক্ষণ আগে। অফকোর্স, কি বলেন, অফকোর্স। আচ্ছা, একটু জাস্ট 2 মিনিট। প্রয়োজনে আমরা ওই টপিক পরে মোজাম্মেল পড়বো, ভাই, নো প্রবলেম। মোজাম্মেল ভাই অনেকক্ষণ সবার আগে হাত তুলেছিলেন মোটামুটি। জি, সালাম আলাইকুম। শিওর। ইভেন আজকে আমরা জাল মাছ যদিও শেষ করে দিতে পারি, মুদাফিলাই পরেও করতে পারি। আচ্ছা, বা যতটুক পারা যায় করলাম, কোনো অসুবিধা নেই। জি, ভাইয়া শুনতেছেন? জি মোজাম্মেল ভাই কি শুনছেন? জি। জি আচ্ছা ভাইয়া, আপনি বলেন। এই যে আমরা কিন্তু আজকে যতগুলো উদাহরণ নিয়েছি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন যে পড়ার মধ্যে যে সব আমরা যে সূরাগুলো পড়ি, লাস্টের 12টা সূরা হচ্ছে, প্রথম দিকে হচ্ছে সূরা ফাতিহা। তো এখানে হচ্ছে এই যে সূরা আসরের মধ্যে আছে ফি খুসরিন, ক্ষতির মধ্যে, এখানে বলেন কোনটা জার এবং কোনটা মাজরুর। ফি জার, খাসরিন হচ্ছে আপনার মাজরুর। এটা গুড। পুরোটা। আচ্ছা, আর পরে এখানে দুই দুই জের আসলো কেন বলতে পারবেন? দুই যে আসছে আপনার এটা, আহ এরপরে আর কোনো ইয়ে নাই। হ্যাঁ, এরপরে আর কোনো ইয়া নাই, প্লাস এটা হচ্ছে হেভি ফর্মে আছে। আপনি যদি ফর্মে এখানে আছে। আপনি যদি এখানে আলিফলাম ইউজ করতেন তাহলে কিন্তু আবার হচ্ছে এটা চেহারা চেঞ্জ হয়ে যেত, একটা হয়ে যেত, তাই না? জি জি। ওকে, তারপর হচ্ছে এটা বলেন। বিল হাক্কি। বিল হাক্কি, সত্যের সাথে বি, তারপরে আল হাক্কি, আল হক, তাহলে বিটা বলেন হচ্ছে তো যে এখানে এটার স্ট্যাটাস কি, রফা নাসব জার, এটা কি নাসব ফর্মে আছে বলেন তো? এটা আপনাকে জার। একটা ক্রিটিক্যাল কোশ্চেন করি, কেন এটা আপনি জার কেন বলছেন? এটাকে এটাতে তো কেউ কেউ মনে করে এখানে হচ্ছে জবর আছে, আপনি কি দেখতেছেন? এটা তো জের। আচ্ছা, কিভাবে বুঝলেন এটা জের? বিল হাক্কি। আচ্ছা, জের বুঝছেন কারণ হচ্ছে এটা সাদ্দার নিচে হচ্ছে জেরটা আছে। যদি সাদ্দা বা তাসদিদ এটা যদি উপরে থাকতো তাহলে এটা হচ্ছে আপনি জবর ধরতেন।
ঠিক আছে। জবর হতো, জি। নিচে এটা ভাই আছে না, আমাদের জন্য বোঝা খুব ক্রিটিক্যাল, কারণ আমরা ছোটকাল থেকে এটা দেখতে অভ্যস্ত যে হুম হুম। জবর নিচে উপরে থাকবে, পড়ে, আমাদের জন্য নিচে কিছুটা পড়ে। ক্রিটিক্যাল। জি, এই হ্যাঁ, জন্য আমরা আপনাকে দিয়ে সাধারণত সবাইকে নিচে একটু পড়ে। বোঝানোর চেষ্টা করতেছি। জি। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এটা ওইভাবে হুম। থাকলেও এটা বোঝা যায় যে এটা নিচেই। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে বি সবরি, এটা বলেন। সবেরি, বি আস আসবের, আসবরি, বি জার, আর মাজরুর হচ্ছে আসব, সবর। আচ্ছা, এবং এখানে দেখেন, এখানে কিন্তু এই যে সাদ্দা বা তাসদিদের উপরে জবর আছে, সো এটা কিন্তু এই জন্য জবরের উচ্চারণ হচ্ছে সব, স্কিপ হয় নাই। হ্যাঁ, আর এখানে জাস্ট জি। তার উল্টা, এখানে হচ্ছে নিচে আছে। এটা কেউ কেউ কনফিউজ করে ফেলেন, যেহেতু আমরা ছোটবেলা থেকে আমরা এটা সিস্টেমটা হচ্ছে এইভাবে জেটটা পেয়ে অভ্যস্ত, বাট এখানে অনেক মুসাফের মধ্যে কিন্তু ওইভাবে লেখে। মানে আমি যেখানে টাইপিংটা ফেসিলিটি নেই, সেখানে আসলে এই ফরম্যাটটাই আসে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে বি আসহাবি, এটা বলেন। বি আসহাবি, বি হচ্ছে আপনার জার, আসহাবি হচ্ছে মাজরুর। এখানে আসহাবিন হলো না কেন? এটা এটার সাথে পরবর্তীতে আরো মানে শব্দ এই রয়ে আসাবি এটা কি ফর্মে আছে? এটা হচ্ছে আলিফ লাম ফর্ম, নির্দিষ্ট, নাকি লাইট, হেভি নাকি লাইট, লাইট? লাইট ফর্মে আছে। আচ্ছা, তার মানে জাস্ট একটা ক্লু হচ্ছে, যখনই লাইট ফর্মে কিছু পাবেন বুঝবেন যে এরপরে আবার আরেকটা শব্দ আছে যেটার সাথে এটা একটা লিঙ্ক থাকবে। যেমন এখানে কি, এটা হচ্ছে সূরা ফিল এর মধ্যে, তাহলে তীরের মধ্যে আসহাবিল ফিল মানে হচ্ছে আসহাবি। হস্তি বাহিনীর সাথে। তো এই যে এখানে একটা শব্দ ইমিডিয়েটলি আছে, হস্তি বাহিনী বা হাতির বাহিনী। ঠিক আছে, এই জন্য এটা আসছে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা শকত ভাই যাবো নতুন একটা লেসনে। হ্যাঁ হ্যাঁ, 15 মিনিট আছে, যদি আমরা আপনি আলাপ করতে পারেন, পরের ক্লাসে আবার শুরুতে রিভিউ হবে তো, তাহলে আমার মনে হয় স্টোরি ওকে, ক্যান। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি জাস্ট পরের লেসনটাতে যাই, কারণ আর পরের ক্লাসে আবার এগুলো থাকবে তো, প্রচুর এক্সাম্পল থাকবে ইনশাআল্লাহ, মানে কুইজ থাকবে সবার জন্য। পরে আলোচনাটা হচ্ছে উম, আচ্ছা, আমরা আজকে বলেছিলাম আমরা দুইটা বাক্যাংশ শিখবো। তো একটা হচ্ছে জার মাজরুর আমরা দেখলাম, তো দ্বিতীয় বাক্যাংশ হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। সো মুদাফ, এখানে আল্লাহ, এখানে এটাও তো মুদাফ, ইলাহি শব্দটা বাদ পড়ে গেছে, একদম লাস্ট মোমেন্টে ফিক্স করতে যাই এরকম হচ্ছে। এনিওয়ে, ইলাইহি, ইলাইহি কিন্তু একটা জার মাজরুর। ঠিক আছে, মানে এই যেই শব্দটা আমি এখানে বলতেছি, এটা এখানে এই যে এই বাক্যাংশটার মধ্যে একটা জার মাজরুর আছে, মুদাফ মুদাফ ইলাহি, ইলা তারপর হচ্ছে হি, অর্থাৎ মুদাফ, এই মুদাফটা কার দিকে যাচ্ছে? ইলাইহি মানে হচ্ছে তার দিকে, মানে ইলাইহি। তাহলে এখানে এই বাক্যাংশটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাহি। তো এটার জন্য আমাদের সর্বনামের ওই ফরম্যাটটা খুব দরকার, যেটা হচ্ছে যুক্ত সর্বনামটা খুব লাগবে। তো এই জন্য যুক্ত সর্বনামটা আরেকবার দেখে নিলাম, যে এটা হচ্ছে এই যে তার, বেসিকলি মুদাফিলায় যে সম্পর্কটা তৈরি হয়, এটা হচ্ছে এই যে সম্পর্কটা, এই যে র দিয়ে যে সম্পর্কটা দেখতেছি, এই সম্পর্কটাই তৈরি হয়। এখানে আপনি আপনার আশেপাশে, এখন আপনি দেখেন আপনার আশেপাশে যত স্টেটিক জিনিস আছে, স্টেটিক বলতে আপনার আশেপাশে বেশি যেগুলো নড়াচড়া করতেছে না, এই প্রত্যেকটা জিনিস এখানে বসাইতে পারবেন, বসিয়ে আপনি একটা বাক্যাংশ হবে। আপনি ধরেন আপনার পাশে হচ্ছে আপনার রেফ্রিজারেটর দেখতেছেন, ফ্রিজ দেখতেছেন, এসি দেখতেছেন, আপনি আপনার রান্নাঘর দেখতেছেন, শোবার ঘর দেখতেছেন, তারপর হচ্ছে ল্যাপটপ দেখতেছেন, মোবাইল ফোন। তো প্রত্যেকটা জিনিস এখানে বসানো যাবে। যেমন তার বই, তার টেবিল, তাদের চেয়ার, তোমার বাড়ি, আমাদের বাড়ি, আমার রুম বা আমার ঘর, এইভাবে করে হচ্ছে আমার কলম, প্রচুর শব্দ নিয়ে আসা যাবে। আমরা এইটা একটা বাক্যাংশের উদাহরণ, যেখানে হচ্ছে আমরা এই ফরম্যাটে প্রচুর বাক্যাংশ বানাই। সো একইভাবে তাহলে কোরআনের মধ্যে এটা খুব লাগবে। যেমন হচ্ছে আমি জাস্ট একটা উদাহরণ নিয়েছি, যেমন তার সম্পদ, দুই ফর্মে, তাদের সম্পদ, তোমার সম্পদ, তোমাদের সম্পদ, আমার সম্পদ, আমাদের সম্পদ। তো এটা যদি এখন অ্যারাবিক ফর্মে আসেন, তাহলে এই সম্পদটা এখানে যেমন এর পরে বসছে, এখানেও তাই বসবে, সম্পদটা এই জায়গায় বসবে। কিন্তু আমি পড়ার সময় বাংলার ডান দিক, বা দিক থেকে ডান দিকে যাই, অ্যারাবিতে হচ্ছে এদিক থেকে এদিকে আসবো। সো পড়ার সময় আগে এটা পড়বো, তারপরে এটা পড়বো। এখানে যেমন আগে বা দিক থেকে যাওয়ার কারণে আগে তার সম্পদ বলেছি, এখানেও সম্পদই বসাবো। সম্পদ বসাইলাম, সম্পদের অ্যারাবিক হচ্ছে ধর মালুন। এখন যেহেতু আগে অ্যারাবিতে নিয়ম কি হচ্ছে, ডান দিক থেকে বা দিকে যাবেন, তাহলে এভাবে পড়বেন, এভাবে পড়বেন। এখন পড়তে যেয়ে দেখেন যে ওই মাঝখানে একটা তানউইন চলে আসার কারণে তো পড়া যায় না ঠিক মতো, মালুন হু, মালুন হা। তো তখন কি করতে হবে? তখন হচ্ছে এটাকে আমার লাইট ফর্ম বানায় নিতে হবে।
এবং লাইট ফর্মের একটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই যে মুদফ হিসাবে, যে মুদফ সবসময় কি হবে, লাইট ফর্ম হবে। তখন এটাকে বলবো, আমি জাস্ট একটা পেস্ট নিয়ে নিব, যেহেতু তানউইন থাকে না, লাইট ফর্মে হচ্ছে আলিফ লামও থাকে না, তানউইনও থাকে না, তাহলে মা আলুহু, মা আলুহা, মানে হচ্ছে তার সম্পদ, মা আলুহুম তাদের সম্পদ, মা আলুকা তোমার সম্পদ, মা আলুকুম তোমাদের সম্পদ। দেন হচ্ছে আমি যদি মা আলি আমার সম্পদ, তারপর হচ্ছে মা আলুনা আমাদের সম্পদ। বিষয়টা হচ্ছে এরকম। এখন আমি যদি ভাগ করি যে মুদাফের জন্য দুইটা বৈশিষ্ট্য এবং মুদাফ ইলাহির জন্য, সরি, আমি ওভারঅল দেখি যে মুদাফ মুদাফ ইলাহির যে চারটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুদাফ অবশ্যই লাইট হবে, আর মুদাফ ইলাহি হচ্ছে সর্বদা হচ্ছে জার ফর্ম বা মাজরুর হবে। একটু আগে আমরা দেখছি যে জার মাজরুর ইয়ার ফ্রেগমেন্টের মধ্যে বাক্যাংশের মধ্যেও কিন্তু মাজরুর অথবা ইয়াটা মাজরুর অংশটা অবশ্যই এটা জার ফর্ম বা মাজরুর হবে। মুদাফ ইলাহি হচ্ছে মাজরুর হবে। তার মানে আমরা দুইটা জায়গায় দেখলাম আজকে জার ফর্ম যে আমরা স্ট্যাটাস শিখেছি এটার খুব ব্যবহার পাইলাম, ভালো পরিমাণ ইউজ হয়। একটা হচ্ছে মুদাফ ইলাহি হিসাবে, একটা হচ্ছে মাজরুর হিসাবে। আচ্ছা, তারপর হচ্ছে মুদাফের ক্ষেত্রে এটার স্ট্যাটাস যে কোনোটাই হতে পারে, এটা রফা হতে পারে, নাসব হতে পারে, জার হতে পারে। এটা নির্ভর করবে হচ্ছে আগের কোনো, যদি কোনো শব্দ থাকে যেটা এটাকে, এটার কারণ হয় এটাকে নাসব করার, তাহলে এটা নাসব হবে। যদি এটা জের জার করার কারণ হয় তাহলে এটা জার হবে। যদি এগুলো কিছু না থাকে তাহলে হচ্ছে রফা হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তারপর মুদাফ এবং মুদাফ ইলাহির মাঝখানে অন্য কোনো শব্দ থাকতে পারবে না, একদম অ্যাটাচ থাকবে। উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে দেখেন রব্বুকা, এই যে দেখেন এখানে হচ্ছে রব্বু, এটার মূল শব্দটা ছিল রব্বুন। রব্বুন হচ্ছে একজন প্রভু বা একজন রব। তো এটাকে যখন আমি ইয়া করতেছি, আহ মুদাফ হিসাবে ব্যবহার করতেছি, তখন হচ্ছে এটাকে আমি লাইট ফর্ম তৈরি করতেছি, রব্বুনের জায়গায় রব্বু, আর সাথে আমি একটা যুক্ত সর্বনাম ব্যবহার করলাম রব্বুকা, অর্থাৎ তোমার প্রভু। বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখেন এটা শুধু এই যে রব্বুকা, এটা কিন্তু রব্বিও হইতে পারতো বা হচ্ছে রব্বা হইতে পারতো। ঠিক আছে, এক এক সময় বিভিন্ন কারণে এটা চেঞ্জ হয়, সো এটার স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। যেমন আমরা যখন বলি ইয়া রব্বাল আলামিন, তখন বলছে ইয়া দিয়ে, ইয়ার কারণে এটার ইম্প্যাক্ট হয়ে এটা হচ্ছে রব্বু না হয়ে রব্বা হয়ে যায়, রব্বাল আলামিন। তখন হচ্ছে আমি যদি তোমার রব বলি ইয়া রব্বাকা, হে তোমার রব, তখন হচ্ছে ইয়া রব্বাকা বলতে হবে। সো বিষয়টা হচ্ছে এরকম। আবার এর মধ্যে হচ্ছে তোমার রবের কাছে, আমি যদি এখানে একটা হারফে জার নিয়ে আসি ইলা, তখন কি হবে, তখন হচ্ছে এখানে একটু জের হয়ে যাবে, ইলা রব্বিকা, তোমার রবের কাছে। যেমন তোমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম, তখন হচ্ছে ইলা রব্বিকা। সো তাহলে মূল কথা হচ্ছে মুদাফ অংশটা হচ্ছে স্ট্যাটাস যে কোনোটাই হতে পারে, রফা নাসব জার। বাট মুদাফ ইলাহি সর্বদা হচ্ছে এটার স্ট্যাটাস হচ্ছে মাজরুর, এটা দেখতে যাই মনে হোক। যেমন সর্বনামের ক্ষেত্রে তো চেহারা পরিবর্তন হয় না, কিন্তু যুক্ত সর্বনাম যখন এই ইয়ার পরে আসবে, মুদাফের পরে, মানে একটা ইসিমের পরে আসবে, যুক্ত থাকবে, তখন এটা অবশ্যই আমরা বলবো এটা স্ট্যাটাস হচ্ছে জার। তাহলে রব্বুকা তোমার প্রভু। একইভাবে দেখেন কায়দা হুম, আমরা কায়দা বলি না ক্যারাটের মধ্যে, কায়দা কানুন, বা ইভেন ইয়া শিখার মধ্যে আমরা আরবি হর শুরু যখন শিখি তখন যে কায়দা পড়ি আর কি, কায়দা হচ্ছে নিয়ম কানুন বা চক্রান্ত, নেগেটিভ অর্থে। তাহলে কায়দা হুম, তো এর মধ্যে কায়দা হচ্ছে, এখন নর্মালি এটা একটু কায়দু হওয়ার কথা, বাট এখানে কায়দা হয়েছে কারণ এর জন্য পিছনের গ্রামারটা জানতে হবে। সো আপাতত আমাদের এইটুকুই চলবে, কায়দা হচ্ছে চক্রান্ত আর হুম হচ্ছে তাদের। তাহলে হচ্ছে, সরি, তাহলে আমি তোমার লিখলাম কেন, এটা হচ্ছে টাইপো হয়েছে, তাদের চক্রান্ত কায়দা হুম। একইভাবে হচ্ছে ইলা ফিহিম, তাদের নিরাপত্তা। একটা হচ্ছে ইলা ফি, আর একটা হচ্ছে হিম। এখন সব আবারও বলছি যে এখানে স্ট্যাটাস যে কোনোটাই হতে পারে, এটা কি স্ট্যাটাস হবে এটার উপর ডিপেন্ড করে পূর্বের শব্দটার উপরে। যেমন ইলাফির আগে একটা লি আছে হারফে জার, এই জন্য এটা হচ্ছে জের হয়ে গেছে, মাজরুর হয়ে গেছে, লি ইলাফি হিম, তাহলে তাদের নিরাপত্তার জন্য। বাট আমরা আজকে আপাতত যেহেতু শুধু মুদাফ মুদাফিলাই দেখতেছি, আলাদা করে একসাথে মিলায় দেখতেছি না, এই জন্য এইটুকু আলোচনা করতেছি। একইভাবে সলাতিহিম, তাদের নামাজ। তো নর্মালি এটা সলাতু হিম হইতে পারতো বা সলাতু হুম, তাদের নামাজ। কিন্তু যেহেতু এখানে হচ্ছে
আরেকটা হারফে জ্বর ছিল, যার ছিল মূল ইয়াতে আন সলাতিহিম, তাদের নামাজের ব্যাপারে। এজন্য এরকম বিষয়টা হচ্ছে আনের কারণে সলাতি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একইভাবে এখানে দেখেন সবগুলা যে সর্বনাম আসছে, তো যেখানে সর্বনাম আসে সেখানে কি, সেখানে হচ্ছে বিশেষ্য আসতে পারে। তাহলে আমি এই সর্বনাম গুলা রিপ্লেস করে দিতে পারি বিশেষ্য দিয়ে। তো এখানে আমি যতগুলো উদাহরণ দিব এই স্লাইডে সবগুলো হচ্ছে সর্বনাম নাই, এখানে হচ্ছে থাকবে হচ্ছে বিশেষ্য। যেমন আসহাবিল ফিল। তো দেখেন এখানে হচ্ছে এটা অলওয়েজ লাইট ফর্ম, কিন্তু এখানে কিন্তু কোনো লাইট ফর্ম বিষয় নাই। এটা এটা হেভি হইতে পারে, লাইটও হইতে পারে, সাধারণত হেভি হইতে পারে, আলিফলাম হইতে পারে, যেমন এখানে আলিফলাম দিয়ে আসছে আল। আর কিন্তু স্ট্যাটাস সর্বদা হচ্ছে জার ফর্মে হবে, স্ট্যাটাস হচ্ছে জার ফর্ম। তাহলে হচ্ছে আসহাবিল ফিল, ফিলি হচ্ছে হস্তির বাহিনী। একইভাবে হচ্ছে নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, দেখেন এখানে হচ্ছে জার ফর্মে আসছে। একইভাবে সলাতিহিম, এটা এখানে আসলো কেন, ভুলে আসছে, এটা এই এক্সাম্পল আসার কথা না। দিন ইল্লাহি, আল্লাহর দিন বা আল্লাহর ধর্ম, এই যে দিনই আর হচ্ছে আল্লাহি। তো এখন আমার মনে হয় আপনারা পারবেন, আমরা অ্যাটলিস্ট 5 মিনিটের মতো সময় আছে, আমরা একটু কয়েকজন জি, আপনারা হাত তুলেন, একটু কুইজ করি। আগে আগে যারা হাত তুলেছেন তাদের মধ্যে দিয়ে আমি ডাকছি, জি। না পারলেও কোনো সমস্যা নেই। জি। আহ, তামান্না আপু অলরেডি, কিশোরগঞ্জ, তামান্না আপু উনি। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। আচ্ছা, ইলাহি নাসি, এখানে আমরা জি আগেই বলেছিলাম যে আজকে যতগুলো উদাহরণ দেবো সব হচ্ছে আমাদের যে নিয়মিত আমরা যে দৈনন্দিন যে আমাদের যে আহ তেলাওয়াত ওইটার অংশ থেকে আসবে। সো এগুলো শব্দগুলো আপনাদের পরিচিত, শুধু রিলেট করার চেষ্টা করবেন যে আজকে এটা মুদাফিলে শিখতেছি। তো ইলাহিন নাসি, জি মানুষদের উপাস্য। জি, এখানে কি মুদাফ ইলা- কোনটা আর মুদাফিলাই কোনটা বলেন? ইলাহি হচ্ছে মুদাফ আর নাসি হচ্ছে মুদাফ ইলাই। এখন আর নাসি, এটা কি হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট? নির্দিষ্ট। এটা কি হচ্ছে কোন স্ট্যাটাসে আছে? রফা নাসাব জার। এটা হচ্ছে যার যার স্ট্যাটাসে। আচ্ছা, এইটা কি ফর্মে আছে? এটা কি লাইট ফর্ম, হেভি ফর্ম, অর জি আলিফলাম এটা যুক্ত হচ্ছে নির্দিষ্ট? লাইট ফর্ম, এটা লাইট চমৎকার। ফর্মে আছে। ওকে, এবার আপনি পরেরটা বলেন। শারিল ওয়াসওয়াসি, জি এটা কুমন্ত্রণার হচ্ছে শাররি হচ্ছে মুদাফ আর ওয়াসওয়াসি হচ্ছে মুদাফ ইলাই। আচ্ছা, এখানে বলেন তো এই যে শারিটার স্ট্যাটাস কি, রফা নাসাব জার কি ফর্মে আছে? এটা হচ্ছে যার ফর্মে আছে। আচ্ছা, জাস্ট একটা এডিশনাল প্রশ্ন, না পারলে কোনো অসুবিধা নাই, এটা জার ফর্মে আছে কেন? কেন রফা ফর্মে নাই কেন? এটার এটার হচ্ছে আগে হয়তো আহ, যার আছে এর জন্য এটা রাইট, মাজরুর হয়েছে। আসলে আগে একটা হারফে জার আছে, মিন জি শারিল ওয়াসওয়াসি। জি তো মিন আছে, মিন হচ্ছে একটা হারফে জার, এটা থাকার কারণে জি এটা হচ্ছে জার হয়ে গেছে, এই জন্য এটা আমরা এইভাবে হুম। দেখতেছি। জি, তারপর এটা বলেন। এটা হচ্ছে সুদুরি হচ্ছে আহ মুদাফ আর নাসি হচ্ছে মুদাফ ইলাই। এটাও আগেরটার মতোই, এটার আগে হচ্ছে একটা হরফে জার আছে যার কারণে এটা মাজরুর হয়েছে। রাইট, হরফে জারটা মনে করতে পারেন কি সুদূর। হরফে জার? জি ফি ফি। কি আছে, রাইট, এই ফির কারণে এটা। আদারওয়াইজ যদি আপনি শুধু এইটুকু থাকতো যে এর আগে কিছু নাই, তখন কিন্তু এটা হচ্ছে পেশ হইতো, এটা রফা ফর্মে থাকতো। ঠিক আছে, কারণ আননেসেসারি কোনো কিছু কিন্তু নাসব বা জার ফর্মে যেতে পারবে না। নাসব বা জার ফর্মে যাওয়ার জন্য অবশ্যই কারণ থাকা লাগবে। ঠিক কারণ আছে। জি জি, জি। এবার বলেন আল্লাহর রহমত, এটা। রহমাতু হচ্ছে, হ্যাঁ রহমাতু হচ্ছে মুদাফ আর আল্লাহি হচ্ছে মুদাফে ইলাই। মাশাআল্লাহ। তো এখানে এই যে রহমাত, এটা কি কোন স্ট্যাটাসে আছে? এটা হচ্ছে ওই রফা। রফা ফর্ম। আচ্ছা, এটা কি হেভি ফর্মে আছে না হচ্ছে আলিফ লাম নির্দিষ্ট এটা ফর্মে লাইট, আছে? এটা লাইট ফর্মে আছে। ও এটার এটার হেভি ফর্মে নাইলে কি হইতো, এটা লাইট ফর্মে যে আছে বলেন তো? যে এটা হেভি হলে হচ্ছে রহমাতুন। মাশাআল্লাহ। তো এখানে কি এটা হেভি ফর্ম হওয়া সম্ভব, এই যে মুদাফের জায়গায় রহমাতুন আহ হওয়া কি সম্ভব কখনো? রহমাতুন, না এটা শুধু লাইট ফর্ম হবে।
এক্স্যাক্টলি, এটা কোনোদিনও এটা হেভি ফর্মে হবে না। হেভি ফর্মে থাকা মানে হচ্ছে আপনি বুঝবেন যে এটার পরবর্তী শব্দের সাথে তাইলে এই মুদাফ মুদাফিলাই সম্পর্ক নাই। হইতে পারে রহমাতুন, জি হইতে পারে, তখন হচ্ছে এখানে আর মুদাফ মুদাফিলাই সম্পর্ক হবে না, তখন এটা অন্য কিছু হয়ে যাবে। ঠিক আছে, তখন গ্রামারটা এরকম থাকবে না। চমৎকার। জি। তারপর এটা বলেন। ইবাদিল্লাহ, ইবাদি হচ্ছে মুদফ আর আল্লাহি হচ্ছে মুদাফি ইলাই। আচ্ছা, বলেন তো এটা একবচন না বহুবচন? এটা জি। ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা, এটা এক বচন। আচ্ছা, এটার একবচনের যে ফর্মটা সেটা হচ্ছে আব্দুন। আমরা যেটাকে ও হচ্ছে লাইট ফর্মে ব্যবহার করলে কি বলি? আব্দু, আব্দুল্লাহি। আমাদের অনেক নাম আছে না আব্দুল্লাহ? তো হ্যাঁ, আব্দুল্লাহ নামটা হচ্ছে আল্লাহর বান্দা একজন। আর এ আব্দুনের বহুবচন মুসলিমুন চার্ট ফলো করলে হয়তো আব্দুনা, কিন্তু এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, অনিয়মিত। এজন্য আব্দুনের বহুবচন হয়ে যায় ইবাদুন। তো এটা হচ্ছে এজন্য ইবাদুন। হ্যাঁ। তো হুম, আর এখানে কোনো কারণে নিশ্চয়ই এখানে কিছু আছে যেটার ইম্প্যাক্টে হচ্ছে এটা জের ফর্মে চলে আসছে এবং লাইট ফর্মে হয়ে গেছে, এই জন্য যে ইবাদি ইবাদি হয়েছে। হইছে। জি। জি। অর্থটা তাহলে আল্লাহর বান্দা সমূহ হবে না? আহ, তাহলে জি। যে আমি এই জন্য এক বচন বলছিলাম, যে এখানে যেহেতু বান্দা লেখা আছে একজন, তাহলে এই জন্য যে আল্লাহর বান্দা, এই জন্য হয়তো আমাদের এক হয় কি বচন মানে বলছি। বাংলায় আসলে এই যে কিছু কিছু জায়গায় দেখবেন যে আমরা মানে এটা বহুবচন না বলেও এটা বহুবচনই বোঝানো হয়, মানে আল্লাহর বেসিকলি আল্লাহর বান্দারা এটাই মিন করে, দ্যাটস ট্রু। কিন্তু আপনি যখন অর্থের দিকে দেখতে পাবেন যে আমি বান্দা আসলে দিয়েও। বাংলা দেখেই বলে ফেলছিলাম আর কি। জি, জি বুঝতে জি, পারছি। ঠিক আছে। আচ্ছা, আমরা একজন কোশ্চেন মুদাফ কি সাবজেক্ট প্রেডিকেটের মতো এমন কিছু কি জানতে চাই। মুদাফ হচ্ছে সাবজেক্টও না, প্রেডিকেটও না। প্রেডিকেটের সাথে অতিরিক্ত একটা, প্রেডিকেট সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দেয়, তথ্য দেয়। এটাকে বলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, অর্থাৎ খবরটা হচ্ছে ইংরেজিতে প্রেডিকেট। তো খবর সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় হচ্ছে এই মুদাফ মুদাফিলাহি। কখনো কখনো মুদাফ মুদাফিলাহি ইভেন বাক্যের সাবজেক্টের জায়গায়ও কাজ করতে পারে। আসলে আরেকজন কুইজ আমরা নিয়ে